হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব উৎসবের জন্মদিনের ভিডিও। তো এখন যে ভিডিওটা তোমরা দেখছো সেটা ছিল 17ই অক্টোবর। সেই দিন কৌশিক বাড়িতেই ছিল, আর আমার মেশো এসেছিল সারা বাড়ি লাইট দিয়ে সাজানোর জন্যে। দেখো, মেশো একদম 3 তলার ছাদের ওপর উঠে পড়েছে, আর মেশো একদম দুপুর নয়, একটু বেলার দিকেই চলে এসেছিলো লাইট লাগানোর জন্যে। পুরো বাড়িটাই আমাদের লাইট দিয়ে একদম ঘিরে দেওয়া হয়েছিল। সাবধানে। দিদি কোথায় গেছে? আজ উৎসবের জন্মদিন। সকালের ব্রেকফাস্টের জন্য সাদা আলুর তরকারি আর লুচি হবে, তাই আমি এখন আলু রেডি করছি। আমার মাসি শাশুড়ি ওদিকে ময়দা মাখছে, ময়দা বেলার জন্য রেডি করছে, আর আমার মাসি এখানে বসে বসে ফাঁকিবাজি দিচ্ছে। একটু পরে মাসি লুচি খাবে ফাঁকিবাজি দিয়ে। মাসি অনেক করে এত বড় করেছে তোকে, এবার ফাঁকি মারি, এবার তো আমি ভুলি হয়ে গেছি। তুই করবি? ঠিক আছে, দেবো না, আমি দেখো। তুমি কি করছো এখন বলো? আমি এখন কড়াইতে তেল দেবো। কি রান্না করবে? লুচি। আপনি কি সুন্দর কথা, কড়াইতে তেল দেবে। এখন ঠাম্মি লুচি ভাজবে, আর ঠাম্মিও একটু ফাঁকি বাজিয়ে দিচ্ছে, এদিক ওদিক করছে। ঠাম্মিকে বলে বলে কাজ করাতে হচ্ছে, ঠাম্মি মাঝে মাঝে ভুলে যাচ্ছে। যাই হোক, ঠাম্মি এখন লুচি ফুচি ভাজবে। সব কড়াই রেডি করেছে, তারপর বেলনি চাটনি সব বার করেছে। একটু বাবাকে দেখাও, এই চাটুর বাবা, উৎসবের বাবা। এই ভিডিও করছি। উৎসব, তোমার আজকে হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে বলছে হ্যাপি বার্থডে তোমার। হ্যাঁ, এখন ব্রেকফাস্ট করছে, তাই না? আস্তে খাও, আচ্ছা আস্তে আস্তে খাও। পুটু টাকা একবার। আমার মনে হয় এ পুটু তাড়াতাড়ি খাও। তাহলে তো আমি আগে হ্যাঁ কাজের বাড়ি তো, তাই দেখো না ঘর দুয়ার একদম এলোমেলো হয়ে রয়েছে। তো ওইদিকে আমি উৎসবকে ব্রেকফাস্ট করাচ্ছিলাম, আর এদিকে সবাই খাবারের জন্য প্রিপারেশন নিচ্ছিল। উৎসব টাকা উৎসব। দাদান আর দিদুন মন্দির থেকে পুজো দিয়ে এলো। এসে দাদান ফুল ছুঁই দিয়েছে মাথায়, আর টিপ পরিয়ে দিয়েছে। উৎসব ঘুম থেকে ওঠার আগেই আমি ওর 5 রকমের ভাজাটা করে নিয়েছিলাম। ইচ্ছে ছিল পায়েসটাও আমি করব, ভিডিওর ক্লিপটা একটু আগে পরে হয়ে গেছে তো, কিন্তু আমার ভাজা করতে করতেই দেখছি উৎসব উঠে পড়েছে, যার জন্য ওকে ফ্রেশ করে ব্রেকফাস্ট করাতে হয়েছিল, যার জন্য ওর পায়েসটা আমার মাই করেছিল। তো এইদিকে দেখো বোন সার্ভ করে দিচ্ছিল, আমাদের ব্রেকফাস্ট রেডি। বোন সবাইকে ব্রেকফাস্ট দিয়ে দিচ্ছিল। শুনুন, এগুলো স্মৃতি থেকে যায়, বুঝলেন? এই এখন মাসি লুচি বেলছেন, খুব সুন্দরভাবে বেলা হচ্ছে।
আর এইদিকে কৌশিকের মাসি ভাজছিল লুচি, গরম গরম ফুলকো লুচি। এটা দেখে কাদের কাদের জিভে জল আসছে অবশ্যই কমেন্টে জানাবে। তো এটা দেওয়াতে কিন্তু লুচিটা নরম হয়েছে। ঘরের ভিতরে তো রান্নাবান্নার প্রস্তুতি চলছিলই, আর বাইরে চলছিল সন্ধেবেলা ডেকোরেশনের প্রস্তুতি। উৎসবের 3 দাদু মানে আমার বাপি, শ্বশুর আর আমার মেশো মিলে জোর কদমে নেমে পড়েছিল সকাল থেকেই। মানে কিভাবে চেয়ার টেবিল রাখা হবে, কিভাবে লাইট ডেকোরেট করা হবে, সব কিছুই তিনজনে মিলে সুন্দরভাবে কমপ্লিট করেছিল। আর উৎসবে স্নানের জন্য একটু আলাদা একটু স্পেশাল কিছু করতে চেয়েছিলাম, যার জন্য হেল্প করেছিল হচ্ছে উৎসবের ছোট্ট পিপি আর তৃষা মিমি। তো এই দেখো দুধ দিয়ে আর গোলাপের পাপড়ি দিয়ে সুন্দর করে জলটা সাজানো হয়েছে। উৎসব প্রথমে ভাবছিল যেটা কী, কারণ নর্মালি তো সবসময় জলেই স্নান করানো হয়। প্রথমে একটু খেললো, তারপর একটু কান্নাকাটি করছিল, মানে ওর ভালো লাগছিল না, যেহেতু একটু অন্যরকম ওর একদমই ভালো লাগছিল না, ভাবছিল যেটা কী। তো যাই হোক, স্নান ধান করানো বেশ সুন্দরভাবেই কমপ্লিট হয়েছিল। এই যে কি সুন্দর, ও মামি, আচ্ছা জল বন্ধ করে এবার ফ্যানটা চালিয়ে দেবো তো, পাশে দিতে ফ্যানটা, সাথে দিস না। দেখি দেখি নানুকে, দেখি নানুকে। এই হানি বানি, ইউ মাই পামকিন পামকিন, হ্যালো হানি বানি। টাটা যাবো, আব্বা দাও, আমি আব্বা দাও, তুমি আব্বা দাও, তুমি আব্বা দাও, উৎসব আব্বা দাও। চাটনি খাবে না, কি যে করে না, চাটনি খাবে না, হতে পারে কখনো। দিদিভাই তুই এদিকে বন্ধ রাখো, দিদিভাই তুই এদিকে বসতে পারতি।
আমাকে এতজন্য সাজিয়ে গুজিয়ে কেন বসিয়ে রেখে দিয়েছে? ঘুম চলে এসছে তাতে দে দিশা। হয়ে গেছে ফটো না ফটো তো আমি তুলছি না, জানি না। এই যে তোমার যা ইনকাম হবে ফটোগ্রাফার তারপরে তো এইখানেই আমি ভিডিও শেষ করছি। এই যে আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আবার সন্ধ্যেবেলার জন্য ডেকোরেশন সব কিছু স্টার্ট হয়ে গিয়েছিল, সেটা তোমাদের পরের ভিডিওতে আমি শেয়ার করব। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।